ধীমান সেনের আন্টি পেল গীতা। তো বন্ধুরা, গীতা লেভেল আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে অগ্নিজিৎ মুখার্জি এখানে কাব্যাকে ফোন করে বলে যে তুমি চিন্তা করো না, তোমাকে আমি আমার বাড়ির বৌমা বানিয়ে ছাড়বো। জেনে কাব্যা মনে মনে ভাবতে থাকে এসব তো হবেই, কারণ আমি যে চাল চলেছি তাতে তো এইসব হওয়ারই কথা। এরপর কাব্যার বাড়িতে স্বস্তিক আসে ডিনার করতে, যেখানে ডিনারে স্বস্তিক খাবারগুলো খেয়ে ও বলে যে এই খাবারগুলো তো গীতার হাতে বানানো খাবারের মতো। মেহেক গীতাকে এখানকার ঘটনাগুলো বলতে থাকে, যেখানে মেহেক গীতাকে বলে তোমাদের দুজনের ভালোবাসা অপূর্ব। যেখানে স্বস্তিকের মাথায় আচমকা এখানে গীতার সঙ্গে কাটানো সময়গুলো ঘুরতে থাকে এবং স্বস্তিকের মাথায় আসে যে ও যেগুলো করছে সেগুলো ভুল করছে, নিয়ে ব্যানার্জি বাড়িতে খাবার না খেয়ে হাত ধুয়ে উঠে কিছু না বলেই কাউকে ও চলে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই গীতা এখানে গণেশকে হসপিটাল থেকে বাড়ি ফিরিয়ে এনেছে। তারপর গীতা গণেশের কাছে প্রশ্ন করে যে তোমার সেদিনকে যা যা মনে ছিল বলে দাও। যেখানে গণেশ মনে করার চেষ্টা করলে তো যেটুকু যা মনে থাকে বলে, এবং এটাও বলে যে সেই দিন আমার রাতে যারা হামলা করেছিল তার মধ্যে মহিলাটা আমাকে মারেনি, আমাকে একজন পুরুষ মানুষ মেরেছিল। যেখানে গীতা ওখানে হামলা করার জায়গাতে খুঁটিয়ে দেখলে একটা আংটি খুঁজে পায় এবং সঙ্গে সঙ্গে সেই আংটি নিয়ে থানার বড়বাবুর কাছে চলে যায় এবং ঘটনাগুলো বলে যে আমার বাবার ওপর যে হামলা করেছিল সে এই আংটিটা পরেছিল এবং হামলা করার সময় এই আংটিটা হাত থেকে খুলে পড়ে যায়। এবং আমাদের এটাও খুঁজে বের করতে হবে যে ওই মহিলাটার সঙ্গে ওই লোকটার কি সম্পর্ক আছে। তারপর থানার বড়বাবু কথা মতো এখানে ধীমান সিং এর অ্যাসিস্ট্যান্টকে ধরে এবং ধরে থানাতে আনে, এবং তখন গীতা ধীমান সেনের অ্যাসিস্ট্যান্টকে বলে আপনি ধীমান সেন সম্বন্ধে যা যা জানেন আমাকে বলে দিন। যেখানে ধীমান সেনের অ্যাসিস্ট্যান্ট প্রথমে বলতে না চাইলে গীতা তাকে একটা কষে চড় মেরে জব্দ করে দেয়। তারপর গীতা তাকে বলে এখন নাকগালে চড় পড়েছে, আপনি যদি আমার কথা কাটার চেষ্টা করেন তাহলে ডান গাঁটেও একটা চড় পড়ে যাবে এবং দুটো গালে 10টা আঙ্গুলের ছাপ নিয়ে আপনাকে ঘুরে বেড়াতে হবে। তারপর ধীমান সেনের অ্যাসিস্ট্যান্ট সবকিছু এখানে গীতাকে বলে দেয়। তারপর গীতা এখানে ধীমান সেনের সঙ্গে দেখা করতে জেলে পৌঁছায় এবং ধীমান সেনকে বলে আপনি কি করেন, আপনি কি পড়েন, আমি সব জেনে গিয়েছি। তো এখানে ধীমান সেনকে আংটিটা দেখালে ধীমান সেন অবাক হয়ে যায়। তো কি লাগছে বন্ধুরা, গীতাকে এখানে নিজের বাবার যে খুনি তাকে ধরতে পারবে? বলুন কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরো আপডেটস এর জন্য।